এখন আলোচনায় অংশ নেবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের 10 দিন পরও এমপি আনোয়ারুল হক আনারের জীবনের শেষ সংসদ বক্তব্য। এই বক্তব্যের মধ্যে এমপি আনার অনেক কিছু বলে এবং এইটাই কিন্তু এমপি আনারের জীবনের শেষ বক্তব্য। দর্শক শ্রোতা, ইতিমধ্যে কিন্তু আমরা সবাই জানি যে এমপি আনারকে কিন্তু হত্যা করা হয়েছে এবং তার লাশটা কিন্তু খণ্ড খণ্ড করে টুকরা করা হয়েছে এবং সেই লাশটা কিন্তু পশু পাখিদেরকে খাওয়ানো হয়েছে এবং তারই জীবনের শেষ একটি বক্তব্য মানে সংসদের মধ্যে দেয় এবং সেই বক্তব্যটা আপনারা শুনলে কিন্তু গা শিউরে উঠবে। মানে তার জীবনের শেষ বক্তব্যে তিনি কি বলেন সেই বক্তব্যটা আপনারা দেখেন। তারপর কিন্তু এমপি আনার কিভাবে হত্যা হয়েছে এবং এমপি আনার হত্যার পিছনে কে মূল দায়ী এইটাও আপনারা দেখতে পারবেন। গাছাকে সেই বক্তব্যটা শুনেন। এখন আলোচনায় অংশ নেবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ 4। আপনার সবাই 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কার্যপ্রণালী বিধি 71 অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি। আমার নোটিশের উত্থাপনের বিষয় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা হাসপাতালকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীতকরণ প্রসঙ্গে। আমার নির্বাচন এলাকা ঝিনাইদহ সদর 4টি ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলায় 11টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণীর পৌরসভা দিয়ে গঠিত। কালীগঞ্জ উপজেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা। কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত রোগী বিভিন্ন ইউনিয়ন থেকে চিকিৎসা সেবা নিতে আসে। 50 শয্যা হাসপাতাল থাকায় রোগীর চাপে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। মহান সংসদে অনেকবার 50 শয্যা হাসপাতালটি 100 শয্যা করার জন্য বলা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সে কারণে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রোগী, সড়ক দুর্ঘটনার রোগী এবং এই উপজেলা কমপ্লেক্সটি জেলার মধ্যবর্তী স্থানে হওয়ার কারণে পার্শ্ববর্তী উপজেলা থেকেও রিপার্টকৃত রোগী সাময়িক চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে থাকে। বর্তমানে হাসপাতালটি 50 শয্যা বিশিষ্ট হয় সঠিকভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ নির্মাণ ও সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে জনবহুল উপজেলার মানুষের চিকিৎসা সেবা দিতে হলে হাসপাতালটিকে 100 শয্যায় উন্নীতকরণ করা জরুরি। বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইটাই হচ্ছে যে এমপি আনারের জীবনের শেষ সংসদ বক্তব্য এবং তিনি কিন্তু অনেক কিছু এই বক্তব্যের মধ্যে বলে। এখন আপনাদেরকে দেখাবো যে এমপি আনার কিভাবে হত্যা হয়েছে এবং কিভাবে সেই ঘটনাগুলো হয়েছে এবং তার পিছনে কে দায়ী। এইটা কিন্তু আমাদের দেশের ডিবি প্রধান হারুন তার নিজের মুখে স্পষ্টভাবে বলেন। এইটা আপনারা তার নিজের মুখেই শুনেন। এরকম প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায়। মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে। যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস। এরকম প্রথমে তারা গাইজ ওনার মুখে তো আপনারা শুনতেই পারছেন যে কিভাবে এমপি আনার হত্যা হয়েছে এবং তার লাশটা কিন্তু খণ্ড খণ্ড করে টুকরা করা হয়েছিল এবং সেই লাশের মধ্যে কিন্তু হলুদ মিক্স করা হয়েছিল যাতে মানুষ বুঝতে না পারে এটা মানুষের গুস্ত বা ইয়া। দর্শক শ্রোতা, এই ঘটনাটা হওয়ার পর আপনাদের কাছে কেমন লাগছে যে আমাদের দেশের একজন এমপি তিনি কিন্তু হত্যা হয়েছে এবং তাকে কিন্তু নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গাইজ আপনাদের এই বিষয়টা নিয়ে কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ দেশের সব আপডেট নিউজ সবার আগে আমরা দিই।